আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিন হাসান। আজকে প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের একটা ক্লাস নেব। আজকে আমাদের আলোচনার বিষয় টেন্স। এটা নবম এবং দশম শ্রেণীর জন্য টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকাল আমাদের আলোচনার বিষয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আমরা জেনে নিব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংখ্যাটা। কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে এরূপ বুঝালে এই কালকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। আমি আবারও বলতেছি, কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে এরূপ বুঝালে এই কালকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চিনিবার উপায় কাজটি পূর্বে হতে আরম্ভ হয়ে এখনো চলছে বা এখনো চলছে এরূপ বুঝালে। আমি আবারও বলতেছি, চিনিবার উপায় কাজটি পূর্ব হতে আরম্ভ হয়ে এখনো চলছে এরূপ বুঝালে আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। গঠন প্রণালীটা প্রথমে আমরা সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। আচ্ছা, আমরা একটা উদাহরণ লিখেছি, আমি 2 ঘন্টা যাবত পড়িতেছি। আমরা বলছি, প্রথমে বলছি কাজটি পূর্বে শুরু হয়ে এখনো চলছে। দেখো এখানে আমি 2 ঘন্টা যাবত পড়িতেছি, কাজটা পূর্বে শুরু হয়েছে এখনো চলছে এরূপ বুঝালে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা স্ট্রাকচারটা বলেই নিচ্ছি আগে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে এখানে হ্যাভ বিন, কেন হ্যাভ বিন হবে? আই, এখানে সাবজেক্ট হলে আই, এই জন্য আমরা আমি, সাবজেক্ট হলো আই, এর আই যেহেতু ফার্স্ট পারসন, আমরা ফার্স্ট পারসন হলে এবং সেকেন্ড পারসন হলে সবসময় হ্যাভ বিন লিখব, আর শুধু থার্ড পারসন হলে সেক্ষেত্রে আমরা হ্যাজ বিন লিখব। তাহলে এখানে যেহেতু আমি ফার্স্ট পারসন, তাহলে আই হ্যাভ, এরপরে আমাদের প্রথমে সাবজেক্ট দিব, তারপরে হ্যাভ বিন দিছি, এরপরে আমাদের কি করতে হবে? মূল ভার্ব। দেখো এখানে মূল ভার্ব হলে পড়িতেছি, রিড মানে পড়া, তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। এই যে আমাদের লেখা আছে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে রিড এর সাথে আইএনজি যোগ করব, রিডিং। আই হ্যাভ বিন রিডিং, সময়ের যেহেতু উল্লেখ আছে এই জন্য আমাদের লিখতে হবে ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত। আমি 2 ঘন্টা যাবত পড়িতেছি। এইভাবে আমরা পরবর্তী টেন্সগুলো নিয়ে আলোচনা করব। আমরা এই যাবত প্রেজেন্ট টেন্সের যে 4 প্রকার সেটা শেষ করলাম। আগামী ক্লাসে পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।